ভাবছেন তো ট্যুরের ধারা বিবরণীতে এরকম একটা ক্যাপশন কেন? আসলে মানুষ ভাবে এক আর হয় আর এক। যতই প্ল্যান প্রোগ্রাম করুন, আসল ঘুঁটি অন্য একজনের হাতে। তিনি যেমন চালাবেন, যেভাবে চালাবেন, সেইভাবেই চলতে হবে আমাদের। আসুন ভূমিকা ছেড়ে এবার আসল কথায় আসা যাক। 26শে অক্টোবর 2025 তিনজনে বেরিয়ে পড়েছি। গন্তব্য ভাইজ্যাক, আরাকু, জগদলপুর। গাড়ি এগিয়ে চলল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের দিকে। সেখান থেকে আমরা তিরুপতি এক্সপ্রেসে করে যাব ভাইজ্যাকের পথে। ট্রেন ছাড়ার টাইম 2:53, পৌঁছচ্ছে সকাল 4:30। বেশ খানিকটা তাড়াতাড়ি পৌঁছালাম স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের ট্রেন। চলার পথে কিছু ফটোশ্যুট ছেড়ে ডাক্তারবাবুর হাতের মুড়ি মাখা খাওয়া হলো। বাইরে ঝিরঝিরে বৃষ্টি, সাথে একটা সুন্দর ট্রেন জার্নি। হাসি মজা গল্পে কেটে গেল সময়টা। রাতে বাড়ি থেকে আনা রুটি, আলুর দম আর তন্দুরি দিয়ে দারুণ একটা ডিনার। আর ঘুমের তোড়জোড়, কারণ কাল একদম সকালবেলা নামতে হবে। যদিও ট্রেন কিন্তু ঘন্টা দেড়েক লেটে আছে। ভোর 5:15 ভাইজ্যাক স্টেশনে ট্রেন থেকে নেবে আরেক বিপত্তি। কোনো হোটেল চেক ইন দেবে না 12টার আগে। তাই এই এসি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অথবা 1 নম্বর গেটের কাছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের কাউন্টারের পাশ দিয়ে রিদিয়ে উঠে রিটায়ারিং রুমে সময় কাটিয়ে তারপর বেরোতে হবে। আমরাও রিটায়ারিং রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। যে গাড়িতে আমরা গিয়েছিলাম সেই গাড়ির বুকিং নাম্বার এবং ট্যুরের ডিটেলস আপনাদের দিলাম। আমাদের ট্যুর গাইড ছিলেন রামচরণজি, তার গাড়ির নাম্বার 2256। লোকাল সাইট সিন শুরু করার আগে ব্রেকফাস্টের পালা। এসে দাঁড়ালাম রেস্টুরেন্টের সামনে। এই দোকানের সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু অপূর্ব সুন্দর। বিভিন্ন ধরনের ধোসা, বিভিন্ন ধরনের ইডলি এবং আরও সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে আমরা নিলাম মিক্সড উপমা, সাম্বার বড়া আর মশালা ধোসা। আজকে ভাইজ্যাকের প্রথম দিন এবং আমরা এখানে এসে গেছি সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করার জন্য। তো এখনও জানি না, অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, কেমন হয় দেখা যাক। ভাইজ্যাকে এলে এই দোকানের খাবার অবশ্যই খেয়ে দেখতে পারেন। রাস্তা ধরে এগিয়ে চললাম। সাইক্লোন আসছে পূর্বাভাস আগে থেকেই ছিল, কিন্তু সিচুয়েশনটা এখানে এসে একদম অন্যরকম হয়ে গেল। আমরা এগিয়ে চললাম সাইট সিন করার উদ্দেশ্যে, কারণ সাইক্লোন আসার কথা আগামীকাল 28শে অক্টোবর। তাই আশা করেছিলাম আজ হয়তো আমরা অল্প বৃষ্টি মাথায় নিয়েও কিছু দেখে উঠতে পারবো। প্রথমে যেখানে এসে পৌঁছলাম সেটি হলো ঋষিকোন্ডা বিচের অপোজিটে অবস্থিত ভেঙ্কটেশ্বরা মন্দির। মন্দিরের কারুকার্য তিরুপতি বালাজি মন্দিরের সঙ্গে বেশ কিছু সাদৃশ্য রেখে যায় এবং এই মন্দিরটি টিটিডি দ্বারাই পরিচালিত। পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ার জন্য এইখান থেকে বঙ্গোপসাগরের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, যা এই জায়গাটিকে আরও অনেক বেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে। কিন্তু আকাশে মেঘ থাকার জন্য ও বৃষ্টির প্রকোপ থাকার জন্য আমরা পুরোপুরি ক্লিয়ারলি দেখতে না পেলেও বেশ সুন্দরভাবেই সময়টা কাটালাম এখানে। এরপর দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি, আমরা ভাইজ্যাকের কিছুই আর দেখে উঠতে পারিনি। সাইক্লোনের জন্য প্রত্যেকটা বিচ
প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেস সব কিছু বন্ধ ছিল। তাই গাড়ি থেকেই কিছু ছবি তুলে নিয়ে আমাদের মন খারাপ করে ফেরত আসতে হলো আমাদের হোটেলের পথে। অবশ্য আসার পথে আমাদের এই ট্যুরের গাইড রামচন্দ্রজির সহায়তায় একটা আননোন বিচে গিয়ে পৌঁছালাম। এখানে অল্প একটু সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম বিশাখাপত্তনমের ন্যাচারাল আর্ক দেখার জন্য। পাথরের ফাঁক দিয়ে ছুটে আসছে সমুদ্রের জলরাশি, এ এক অন্যরকম সৌন্দর্য। আর তারপরেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। তাই আমরা ফিরে চললাম আমাদের হোটেলে চেক ইন করার জন্য। হোটেলের নাম বিচ ফ্রন্ট ওভিয়া। মোটের ওপর ভালো হলেও হোটেলটি নতুন হওয়ার জন্য রেস্টুরেন্ট বা আদার সার্ভিস খুবই ডিলেড। কিন্তু ভালো যেটা হলো সেটা হচ্ছে হোটেলের ঘর থেকে এবং ব্যালকনিতে দাঁড়ালে 180 ডিগ্রি সমুদ্রের ভিউ দেখা যায়। এই জন্যই বাকি অন্যান্য অসুবিধা সত্ত্বেও এই হোটেলটি কিন্তু ভীষণ স্পেশাল। লাঞ্চের জন্য আমরা পৌঁছালাম কামাত হোটেলে। মেনুতে প্রথমেই ছিল তন্দুরি সুরমাইয়া। তোমার এই সুরমাইয়া ফিশ কোস্টাল এরিয়ার এক বিখ্যাত মাছ। চিকেনের ডিশটা কেমন? কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। এর কেমন লাগছে? চিকেন আমচুর পাউডার দিয়ে তৈরি দারুণ এক চিকেন কাবাব, কমপ্লিমেন্টারি রসুন বাটা, তার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস। প্রথম পাতে এটা কিন্তু দুর্দান্ত। এই মাটনটা এটা খুব টক ফ্লেভারের একটা, তো আই ডোন্ট লাইক দিস, বাট এদের খুব ভালো লাগছে, কারণ মাটনের সঙ্গে এই টক ফ্লেভারটা আমার ঠিক যাচ্ছে না আর কি। ভাল লাগছে। Not bad. It's different taste. Sour. বাট মাটনের সঙ্গে টকটা কেমন লাগছে না? খারাপ না, ঠিক আছে। চলে বেল। জসমিন দেশে জাদা আচার। বাঙালিদের মতো মাটন দেখা করতে পারবে না। না সেটা না, হয়তো বেটার কিছু করে, বাট আমাদের এই ফ্লেভারটা ভালো লাগে না। বাট এটা ওদের স্পেশাল ডিশ বললো, তাই না? কি মাটন গাঙ্গোলা গিয়েও দেখেছিলাম, এখানেও দেখছি যে এদের খাওয়ানোর পদ্ধতিটা এত ভাল লাগছে, মনে হবে কি তুই তোর রিলেটিভের বাড়িতে এসেছিস, তোর মনেই হবে না যে তুই রেস্টুরেন্টে খেতে এসেছিস। প্রত্যেকটা ওয়েটার, এবং তুই যে কোনো রেস্টুরেন্টে যাবি সেখানে। ভাবলাম এটা একটু আলাদা হবে, কিন্তু এটা আমাদের ওখানকারই মতো। ঠিক আছে, খেতে আলাদা, তাই নাকি? খাওয়া দাওয়ার পর্ব সেরে পাশের দোকান থেকে কিনে নিলাম এখানকার বিখ্যাত মিষ্টি বোবাটলু। বিশাখাপত্তনম আসলে এটা কিন্তু ট্রাই করতে হবে। কৈলাসগিরি থেকে শুরু করে অ্যাকোয়ারিয়াম, সাবমেরিন সব বন্ধ, কিন্তু বাড়ি ফিরতেও তো মন চাইছে না। তাই আমাদের গাইড আমাদের নিয়ে আসলেন সেন্ট্রাল মলে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে এবার ঘরে ফেরার পালা। যথারীতি ফিরে এলাম ঘরে, এবং সেই দিন আর কোথাও বেরোনো নয়, শুধু অপেক্ষা আর বৃষ্টি। জানি না কালকের দিনটা কেমন কাটবে। আজ যথারীতি সকাল থেকে আকাশের মুখ ভার আর সাইক্লোনের অ্যালার্ট। তাই আমরা আর দেরি না করে বিশাখাপত্তনমকে এবারের জন্য বিদায় জানিয়ে এগিয়ে চললাম এক অন্যরকম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু কোথায় সেটা, কেমনই বা হবে সেই অপরিকল্পিত গন্তব্য, বিশদে জানতে চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিওতে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।